আজকে রাত্রিটা আমরা থাকছি হচ্ছে কার্গিলে। কার্গিলে কোথায় থাকছি? কার্গিলে থাকছি দ্য নিউ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব নিউ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের আমরা যে রুমগুলো বুক করেছি বা অন্যান্য রুমের কি কি ফেসিলিটিস আছে, কি কি অ্যামিনিটিস আছে তার সম্পর্কে। ছোট করে বললে রুম ট্যুর। দেখো, প্রথমে নিচে পার্কিং লট আছে, সেখানে আমরা গাড়ি পার্ক করে এসেছি। পার্ক করে আসার পরে দেখো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, কাঠের সিঁড়ি, এটা দিয়ে দোতলায় উঠে আসতে হবে। দোতলায় উঠে আসার পরেই হচ্ছে এটা তাদের রিসেপশন ডেস্ক। এখানে তোমরা তোমাদের বুকিং ফর্মালিটিস সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর চলে যাবে রুমে। চলো রুম ট্যুরটা সেরে ফেলি। দেখো একদম সামনে দেখতে পাচ্ছ যে মহিলাটা যাচ্ছে, মানে যেখান দিয়ে এই গাড়িটা বেরোচ্ছে ওই সামনেটা হচ্ছে কিন্তু হাইওয়ে, মানে রাস্তা আছে, তার পাশে হচ্ছে সরু নদী। অর্থাৎ সরু নদীর পাশের রাস্তা থেকে একটু গলি দিয়ে ঢুকে আসতে হবে, নট গলি, যথেষ্ট চওড়া গলি আছে। গলি দিয়ে ঢুকে আসলেই চোখে পড়বে এই গেস্ট হাউস বা হোটেলের ব্যানার। আর দেখো বলছিলাম পার্কিংয়ের কথা, এই দেখো আমাদের জয় ভারত এখানে পার্ক হয়েছে। এই জায়গাতে তোমরা কিন্তু নিশ্চিন্তে তোমাদের দু চাকা বা চার চাকাকে পার্কিংয়ে রেখে দিয়ে একটা পুরো কোয়াইট অ্যান্ড কাম নিদ্রায় চলে যেতে পারবে। নিউ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের কিন্তু নিজস্ব ডাইনিং একটা সেট আপ আছে, আর আমি এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই হোটেলেরই ডাইনিং এরিয়ায়। এখানে তোমরা অর্ডার দিয়ে তোমাদের পছন্দ মতন মেনু ইনাদেরকে বললে এনারা কিন্তু খাবার বানিয়ে দেবে তোমাদেরকে। তবে খাবারের দামটা কিন্তু এক্সট্রা পেড করতে হবে, বা যদি তোমরা চাও বুকিংয়ের সময় খাবারটাকে ইনক্লুডও করে নিতে পারো। চলো এবার রুমগুলো দেখে নিই। আমরা এখানে 6 জনের জন্য দুটো রুম বুক করেছি, আর আমাদের জন্য যে রুম দুটো এনারা অ্যালট করেছে সেটা হচ্ছে 103 আর 104। 103 নম্বর ঘরে বাপন, রিজু আর পাপ্পু রয়েছে। 104 নম্বর ঘরে আমি, বরুণ আর রাহুল রয়েছি। চলো তোমাদের 104 নম্বর রুমটা দেখাই, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে এই হোটেলে প্রত্যেকটা রুমে কীরকম ফেসিলিটি বা অ্যামিনিটিসগুলো রয়েছে। প্রথমেই দরজা দিয়ে রুমে ঢুকে আসতে হবে। রুমের সাইজটা কিন্তু এক স্ট্যান্ডার্ড সাইজ, মানে একটু স্ট্যান্ডার্ডের থেকে বড়ই, খুব একটা ছোট রুম নয়, বেশ বড়ই হচ্ছে এই রুমটা। দরজা দিয়ে ঢুকেই ডান হাতে প্রথমে পড়বে কিন্তু অ্যাটাচ টয়লেট। আগে টয়লেটটা দেখে নিই, যেহেতু এটা আগে পড়ছে। টয়লেটের ভেতরে যা যা ফেসিলিটি থাকা দরকার সমস্ত কিছুর ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। দেখো ঢুকেই প্রথমে একটা পড়ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে যেহেতু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে সেই জন্য কিন্তু হেড পুশার রয়েছে, হেড পুশার কাজ করছে। এছাড়া এখানে দেখতেই পাচ্ছ তোমরা গিজারের ব্যবস্থা আছে, মানে তোমরা এখানে গরম জলের ফেসিলিটিও পাবে। কল রয়েছে অ্যাজ ইউজুয়াল, ঠান্ডা জল গরম জল মেশানোর জন্য। এর উপরে শাওয়ার রয়েছে, শাওয়ার চালিয়ে তোমরা স্নান করতে পারো। তার পাশেই রয়েছে ওয়াশ বেসিন। এই ওয়াশ বেসিনেও ঠান্ডা জল গরম জলের অপশান রয়েছে। আর ওয়াশ বেসিনের ওপরে রয়েছে একটা কিউট আয়না, যেখানে তোমরা দাঁড়িয়ে মুখটুক ফ্রেশ করতে পারো বা নিজেদেরকে ফ্রেশ করে নিতে পারো। আর এই জায়গাতে রয়েছে মাজন, ব্রাশ, এই সমস্ত কিছু রাখার একটা হোল্ডার। ওভারঅল বাথরুমটা যথেষ্টই বড়, একটা স্ট্যান্ডার্ড সাইজের আছে। অ্যাটাচ টয়লেটের পরেই যেটা চলে আসছে সেটা হচ্ছে রুমে রয়েছে একটা বড় সড়ো খাট, মানে একটা কিং সাইজ বেড রয়েছে। এই কিং সাইজ বেডে কিন্তু মা, বাবা, বাচ্চা অথবা 3 জন অ্যাডাল্ট অনায়াসেই শুতে পারে। আর ঘরে দেখো প্রচুর পরিমাণে প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে। খাটের ওইখানে দু সাইডে দুটো 4টে প্লাগ পয়েন্ট রয়েছে। এছাড়া খাটের পাশে দেখো রয়েছে হচ্ছে একটা কাভার্ড রয়েছে, এখানে তোমরা তোমাদের মালপত্র রাখতে পারো, বাট কাভারগুলো কিন্তু লক অ্যান্ড কির ফেসিলিটি নেই, তাহলে সেক্ষেত্রে কোনো মূল্যবান জিনিস না রাখাটাই ভালো। আর খাটের পাশে রয়েছে একটা ছোট্ট বেডসাইড টেবিল, যেখানে খাবার জলের জগ আর গ্লাস প্রোভাইড করা হয়েছে। আর যদি বলা হয়, ঘরে দেখো একটা বিশাল বড় প্রকাণ্ড সাইজের কিন্তু জানলা রয়েছে। জানলা খুললে কিন্তু ওদিকের রাস্তাটা থেকে যথেষ্ট পরিমাণে হাওয়া বাতাস এই ঘরে ঢুকবে। এছাড়া দেখো এই জানলার পাশেই কিন্তু রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। তার মানে কি,
যে সমস্ত মহিলারা যারা আসছেন বা আসছো তাদের কিন্তু এখানে সাজুগুজু করতে খুব বেশি প্রবলেমে পড়তে হবে না। এছাড়াও দেখো ঘরে একটা চেয়ার দেওয়া আছে, যেখানে বসেই তোমরা তোমাদের সাজুগুজু করতে পারো, অথবা একটা গল্পগুজবের জন্য সবাই মিলে আসলে গল্পগুজবের জন্য এটাকে ইউজ করতে পারো। এছাড়া ঘরে টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, তোমরা তোমাদের অবসর সময়টা টিভি দেখেও কাটিয়ে নিতে পারো। রুম দেখিয়ে দিলাম, এবার অবভিয়াসলি একটা কথা মাথায় আসবে, রুম রেন্ট কত। যদি বলা হয় এই রুম দুটোর জন্য আমাদের এক রাত্রের জন্য দুটো রুমের জন্য পেড করতে হয়েছে 3000 রুপিস, মানে এক একটা রুমের জন্য 1500 টাকা পার নাইট। হ্যাঁ, তবে এই হোটেলটা কিন্তু আমি booking.com বা আদার্স কোনো বুকিং অ্যাপ থেকে বুক করিনি, ডিরেক্ট আমি ফোন করেছিলাম ওনারকে, ফোন করে আমি বুক করেছিলাম। সেই ফোন নাম্বারটা আমি স্ক্রিনে তোমাদের জন্য দিয়ে দেবো। তোমরা যখন আসবে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা ওনার সঙ্গে ফোন করে তোমাদের চেক ইন চেক আউট ডেট বলে রুম বুক করে নিতে পারবে। আর প্রথমেই বলেছিলাম যে খাবার তোমরা চাইলে আলাদাও খেতে পারো, অথবা রুমের সঙ্গে রুম আর খাওয়া প্যাকেজেও চলে আসতে পারো। সেক্ষেত্রে মানে যদি খাবার আর রুম প্যাকেজে নাও, অবভিয়াসলি একটু রুম রেন্টের তারতম্য পড়বে। তবে বেটার হবে তোমরা ফোন করে তোমাদের সুবিধা মতন রুম নেবে না প্যাকেজে যাবে সেটা ওনার সঙ্গে কথা বলে চেক করে নেবে। ব্যাস, এই হচ্ছে কার্গিলের নিউ ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের রুম টু। আমাদের এখানে আসতে আমরা রাত হয়ে গেছিলো, রাত হয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো ননভেজ আইটেম আমরা পাইনি। ডিনারে আমরা যে পুরোটাই ভেজ আইটেমে রয়েছে। আমরা অর্ডার করেছিলাম খাবারে 4 প্লেট ভাত, মানে 4 বোল ভাত, 2 বোল হচ্ছে 3 বোল মিক্স ভেজ, আর 2 বোল 3 বোল আমরা নিয়েছি, মানে ডাল নিয়েছি, ডাল ফ্রাই। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর সঙ্গে স্যালাড আছে। চলো ঝটপট ডিনার করে ফেলি। নিউ ইন্টারন্যাশনাল হোমস্টেতে যখন তোমরা স্টে করবে সেই সময়তে কিন্তু এই দাদার কথা না বললেই নয়। এই দাদার নাম হচ্ছে মুর্তাজা আলী। এই দাদা এত ভালো রান্না করে এবং এত ভালো কেয়ার আমাদের রেখেছিল, যদি এইটুকু গ্র্যাটিটিউড আমরা তার প্রতি না দেখাই তাহলে সেটা কিন্তু আমাদের খুব খারাপ লাগতো। যাক, এই দাদাকে তোমরা দেখে রাখো, এখানে স্টে করলে দাদাকে তোমরা এখানে পাবে। খুব সুন্দর রান্না বান্না করেছিল। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কুক, মানে আমার অন্তত মনে হয়েছে, মানে আমার নয় আমাদের সবারই মনে হয়েছে। এভরিথিং খুব সুন্দরভাবে খেয়াল রেখেছিল আমাদেরকে এই দাদা। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।